এই যে আমি প্রথমে যেটা বললাম যে সিস্টেম ভেঙে পড়েছে, যে সিস্টেম কলাপসের দ্বার প্রান্তে আছে। দ্বিতীয়ত হলো আমেরিকার এন্টার মিলিটারিটাও তাদের ব্রেকিং পয়েন্টে আছে। আপনি দেখেন যে একটা চলমান যুদ্ধের ভিতরে তাদের সেনা প্রধানকে বরখাস্ত করা হয়েছে, তাদের 12-14টা জেনারেলকে বরখাস্ত করা হয়েছে, তাদের নেভাল চিফ, তারপরে তারপরে এরকম আবার পেন্টাগনের অনেক অফিসিয়াল। এটা যুদ্ধের, একটা চলমান যুদ্ধের ভিতরে। তো এইটাও একটা ব্রেকিং পয়েন্টের ভিতরে আছে, যে আর একটু গেলেই এইটাও ভেঙে পড়বে। এরপরে হলো প্রশাসন। এই প্রশাসনের ভিতরে একটা নতুন স্লোগান চলছে আমেরিকাতে, যেটা আমি ওদের মিডিয়াতে পেয়েছি, এটা যে তারা বলছে যে ইনস্টিটিউলাইজেশন এবং ডি ইনস্টিটিউলাইজেশন, যে প্রেসিডেন্ট ট্রাম্প তার সুবিধা করার জন্য অনেক গুলো প্রতিষ্ঠানকে সে ডি ইনস্টিটিউলাইজেশন করে ফেলেছিলেন, তার মতো লোক এবং এই রিপাবলিকান অনুগত এবং এক্সট্রিম লোককে বসিয়েছিলেন। তো আমেরিকার ভেতরেই একটা প্রচন্ড চাপ তৈরি হয়েছে যে আমাদের এই ডি ইনস্টিটিউলাইজেশনটাকে আবার যেন আমাদের আগের জায়গাতে ফেরত চলে আসে। আমেরিকার স্ট্রেংথ হলো, তারাও ভালোভাবে বুঝতে পেরেছে তাদের স্ট্রেংথ হলো তাদের প্রতিষ্ঠানগুলো। এরকম পাগল প্রেসিডেন্ট দুই একটা আসবে, বাট এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে সেফগার্ড করে রাখবে। এরপরে বিষয়টা হলো জিও পলিটিক্যাল। আপনি দেখেন যে আমেরিকার ইতিহাসে আমি যদি এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে চিন্তা করে আজকে পর্যন্ত, আমেরিকা এভাবে একা কখনো হয় নাই সমস্ত গ্লোবাল মঞ্চে। জিও পলিটিক্যালি তার ওইভাবে কোনো ফ্রেন্ড নাই। এন্টার ইউরোপ তার সঙ্গে কোঅপারেট করছে না, ন্যাটোকে ডেড বলা হচ্ছে, যে ন্যাটো ইজ ডেড। এন্টার মিডিল ইস্ট যারা আমেরিকার অনেকটা গোলামের মতোই ছিল, তারাও এখন দ্বিধা বিভক্ত এবং তারাও ট্রাম্পকে ওইভাবে কোঅপারেট করছে না। শুধুমাত্র ইসরায়েল বাদে আমেরিকার কোনো ফ্রেন্ড নাই। একই সাথে আমেরিকার বড় বড় কাউন্টার পার্ট যারা আছে, রাশিয়া, চায়না, তো তারা আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তো এই যে জিও পলিটিক্যাল বিষয়গুলোতেও আপনার গ্লোবালি আমেরিকা এখানেও সে একটা তার একেবারে ব্রেকিং পয়েন্টের কাছে আছে। আর এর পরের বিষয়টা হলো মিলিটারি ডমিনেন্স, যে আমেরিকা সারা বিশ্বে তাদের যে মিলিটারি যে ডমিনেন্সটা আছে, যে ডমিনেন্সটা ছিল এবং যে ভয়টা ছিল যে আমেরিকান আর্মি হলো, আমেরিকান মিলিটারি হলো অজেয়, তারা পরাজয় বরণ করে না এবং সব ধরনের ক্ষমতা যারা আছে, এই ইমেজটা তারা হারিয়ে ফেলেছে এবং এই মিলিটারি ডমিনেন্সটাও তারা হারিয়ে ফেলেছে। এই কারণেই নতুন করে দেখা যাচ্ছে যে সারা বিশ্বেই, এটা ইউরোপ, এটা জাপান, এটা কোরিয়া, এটা অস্ট্রেলিয়া এবং ইভেন মিডল ইস্ট, যারা তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ আমেরিকার উপরে ডিপেন্ড করতো, ওই ডিপেন্ডেন্সটা এখন আর নাই। সবাই এখন যার যার মতো করে চিন্তা করছে। তো তার মানে, এবং তার থেকে বড় কথা যে আমেরিকার যে ইমেজ ক্রাইসিস যেটা হয়েছে, যে আমেরিকাকে হারানো যায়, ইরান, এই ইসরায়েল এবং আমেরিকার এরকম একটা সম্মিলিত ফোর্সকে হারিয়ে দিতে পারে, এই মিলিটারি ডমিনেন্সটা এখন আর নাই। এটাও তাদের একটা ব্রেকিং পয়েন্টের কাছাকাছি আছে। এবং এর থেকে বড় কথা হলো যে এই যুদ্ধে আমেরিকার যে ক্ষতিটা হয়েছে, ফিনান্সিয়ালি ক্ষতি এবং মিলিটারি ক্ষতি, এটা যদি আবার আগের জায়গায় যেতে চায়, আমেরিকার হিউজ বাজেট লাগবে এবং অনেক সময় লাগবে। তার মানে ওই ডমিনেন্সটা এত সহজে আর আসবে না। মিডিল ইস্ট, এন্টার মিডিল ইস্টে আমেরিকান ইনফ্লুয়েন্সটা চলে গেছে এবং আমেরিকার অনেক কমে গেছে, তাদের বেস গুলো তো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমি বলেছি, হ্যাঁ, আমি আর 2 মিনিটে শেষ করে ফেলবো। তাদের বেস গুলো তো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর সাথে যেটা হয়েছে, মিডিল ইস্টে একটা নতুন পোলারাইজেশন হয়েছে। আমরা দেখছি যে আরব আমিরাত এটা আমেরিকা ইসরায়েলের দিকে ঝুঁকেছে। তারপরে আমরা দেখেছি যে সৌদি আরব, কাতার, কুয়েত, এরা নীরব আছে এবং এরা চাচ্ছে না, আমেরিকাকে কোনোভাবে কোঅপারেট করতে চাচ্ছে না। ওমান, তারা ইরানের দিকে ঝুঁকেছে। তো এই যে, আর সব থেকে বড়, আর আমেরিকার ক্ষেত্রে আমি পরে যে কথাটা বলতে চাই সেটা হলো যে দেখেন, গত 50 বছরে আমেরিকা সারা বিশ্বকে শাসন করেছে দুইটা জিনিস দিয়ে। একটা হলো ভয়, সবাই সারা বিশ্ব আমেরিকাকে ভয় পেত। আর দ্বিতীয়ত হলো একটা আস্থাও ছিল, তাদের মিত্র যারা ছিল, আমেরিকার ফ্রেন্ড যারা ছিল, তাদের একটা আস্থা ছিল। তো এই ইরান যুদ্ধের ফলে তাদের ওই ভয়টাও চলে গেছে, তাদের আস্থাটাও আর নাই। তো এই কারণেই এই যে আমি এতগুলো ব্রেকিং পয়েন্টের কথা বললাম, তো এই ব্রেকিং পয়েন্টের জন্যই আমেরিকাকে, আমেরিকা এবং ট্রাম্প প্রশাসনের আর কোনো শক্তি নাই এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার। তাদের কিন্তু ইচ্ছা ছিল, এই সেকেন্ড ফেজে যাওয়ার কোনো ইচ্ছা ছিল। এর সাথে একটা পয়েন্ট শুধু যোগ করতে চাই, আমরা এটা 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 মিডল ইস্টের একজন থিঙ্ক ট্যাঙ্ক বলেছিলেন যে দেখো, আমরা ইরানকে ইসলামিক রিপাবলিকান বলি, যে ইসলামিক রিপাবলিকান অফ ইরান, কিন্তু ইরান কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থায় চলে না। ইরানকে যদি খুব ভেতর থেকে ভালোভাবে দেখা হয়, তবে দেখা হবে কি যে এটা একটা একটা মিলিটারি ডিক্টেটরশিপে চলে ইরান।
এবং এই যে মিলিটারি ডিক্টেটরশিপ, এটা মেনলি আইআরজিসি কন্ট্রোল, অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা টাই। ইরান উপরে যদিও নাম ইসলামিক রিপাবলিক, বাট এটা বেসিক্যালি একটা সাংগঠনিক এবং একটা অর্গানাইজ মিলিটারি ডিক্টেটরশিপে চলে, যে কারণেই ইরানকে এত সহজে ব্রেক করা যাচ্ছে না। আমি যে কথাটা বলে শেষ করব, দেখেন, গত 15 দিন যাবৎ অথবা তার থেকে একটু বেশি, ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনকে আইদার ভুল বোঝানো হয়েছিল, অথবা তারা ভুল বুঝেছিল যে এই ইরান তার ব্রেকিং পয়েন্টে চলে গেছে এবং ইরান তার সারেন্ডার করে ফেলছে, ইরান প্রায় শেষ, এই সারেন্ডার করে ফেলছে। কিন্তু তারা জানতো না যে ইরানের ওই ব্রেকিং পয়েন্টটা অনেক দূরে। এই হিসাব কিতাব ঘোরাতেই ট্রাম্প প্রশাসনের সব থেকে বড় হয়েছে। এবং দ্বিতীয়ত, ট্রাম্পের আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের পলিটিক্যাল ক্যারিয়ার, তার দলের পলিটিক্যাল ক্যারিয়ার এবং রিপাবলিকান যারা আছে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারও এই মুহূর্তে ওই ব্রেকিং পয়েন্টের কাছাকাছি আছে, যেটা আপনারা মিড টার্ম ইলেকশনে দেখতে পারবেন। এবং ট্রাম্পের জন্য এটা ইম্পসিবল, এই মুহূর্তে ইম্পসিবল, এবং আমি জানি না কি হবে। কারণ আমি কোনো সিমটম দেখছি না যে যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারিতে আমেরিকা ইরানের সাথে যে ডিলিংস ছিল, যে চুক্তিতে ছিল এবং যে অবস্থায় ছিল, ওই 27 ফেব্রুয়ারিতে আমেরিকা আর কোনোভাবে ফেরত যেতে পারবে কিনা। কারণ সামনে যে চুক্তিটাই হোক, সেটা আমেরিকার জন্য এবং ট্রাম্পের জন্য একটা ট্রাম্পের জন্য একটা ডিফিটিং চুক্তি হবে, এবং যে সেটা আবার সে কতটুকু হজম করবে, এটা নিয়ে আমার ডাউট আছে। আমি এটা বলে এখন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।